প্রিয় বন্ধুরা, আজকে চলুন আপনাদের নিয়ে একটু ঘুরে আসি। আমি যেখানে থাকি এটা হচ্ছে টাঙ্গাইল, আর এই মুহূর্তে পাহাড় অঞ্চলে আছি। আজকে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে গজারি বাগান। এই দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে শুধু গজারি বাগান। আজকে বৃষ্টি হয়েছিল, সামনে দিয়ে একটা মোটরসাইকেল বু করে চলে গেল। তো বৃষ্টি হওয়ার কারণে খুবই আর একটা গাড়ি চলে গেল, এটা হচ্ছে অটো রিক্সা। সামনে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরেও ছোট ছোট বাড়ি আছে। চুপিসারে এরা থাকে, মাঝে মধ্যেও বাহির হয়। আর পানি থাকার কারণে রাস্তা দিয়ে তেমন একটা যাওয়া যাচ্ছিল না, স্যান্ডেলে কাদা লেগে যাচ্ছিল। এই দেখেন বড় বড় গাছ। রাস্তাটা তেমন ভালো নয়, চারিপাশে পানি হয়। আর দেখেন এই পথ দিয়েও ভিতরে ঢুকে যাওয়া যায়। কত দূর যাবেন আপনি নিজেও জানতে পারবেন না, খালি গজারি বাগান। বুঝতে পারছেন? এমন অবস্থায় আমরা যেতে যেতে পথ খুঁজছিলাম নদীর ধারে যাওয়ার জন্য, এবং রাস্তা দিয়ে যাচ্ছি আর চারিপাশে বন জঙ্গল দেখাচ্ছি, শুধু গজারি বাগান। এখানে কাঠ পাওয়া যাবে, কিন্তু ভালো ভালো খাট পালঙ্গ তৈরি করার জন্য দোকানপাটও আছে। এখানে একটা বাজার আছে তক্তার চালা, সেখানে শুধু খাট পালঙ্গ বিক্রি করা হয়। ওই দেখেন বাগানের ভিতরে আরো 3-4টা বাড়ি দেখতে পেলাম, এগুলো হচ্ছে টিনের বাড়ি। আর এখানকার মানুষজন সবাই বেশিরভাগই মাছ ধরে নদীতে। এখানে এই গাছটা কি গাছ চিনতে পারলাম না, খেজুর গাছের মতো দেখতে, অবশ্য এটা খেজুর গাছ না। তো আপনারা চিনে থাকতে পারলে অবশ্যই বলবেন। বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, বৃষ্টিও হচ্ছে আবার পানিও পড়ছে। আরো এই যে দেখুন ওইগুলো গাছ। এখানে কি লেখা আছে? খুবই সুন্দর একটা লেখা আছে, আল্লাহু আকবার। তো যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না। এরই মাঝে আমরা বনের ভিতরে চলে এসেছি। বনের ভিতরেও ঘর বাড়ি আছে, মাঝে মাঝে দেখা যায় ঘর বাড়িগুলো টিনের ঘর। এই বনের ভিতরে টিনের ঘর ছাড়া পাকা ঘর আপনি পাবেন না। এই দেখেন অনেক বড় গাছ, গাছের শ্যাওলা ধরে গেছে, দেখেছেন? এত বড় গাছ, গজারি গাছ কিন্তু এগুলো। ওই দেখুন কত বড় লম্বা গাছ। দেখতে দেখতে আমরা নদীর কূলেই প্রায় চলে আসছি। এই জায়গাটা হচ্ছে আপনার ধান চাষ করে। কারা চাষ করে সেটা জানি না, মাঝে মাঝে ধান চাষ করা দেখি।